নমস্কার বন্ধুরা, আর একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের এই দড়িটা দিয়ে একটা অর্গানাইজার বানিয়ে দেখাবো, আর দেখাবো সেই অর্গানাইজারটা তোমাদের সংসারে কতটা উপকারী আর কতটা কাজে লাগবে। তো চলো, একটা দড়ি নিয়ে নিয়েছি। দেখো, একটা এরকম দড়ি কিন্তু আমাদের সবারই ঘরে থাকে। সেই দড়িটার দুমুখ এক করে একটা গিট দিয়ে নেবো। তো দেখো, আগে দুটো মুখ এক করে নিলাম। এক করে নেওয়ার পরে একদম মাথায় আমি একটা গিট দিয়ে নেবো। আর তোমরা দেখতে পাবে যে আজকের এই যে ইটা বানাচ্ছি আমি, অর্গানাইজারটা বানাচ্ছি, তোমাদের কত কাজ কত মানে সুন্দরভাবে হয়ে যায়। তো দেখো, মাথায় একটা গিট দিয়ে নিলাম। এরবার 2 আঙ্গুল 4 আঙ্গুল অন্তর অন্তর তোমরা গিট দিয়ে নেবে। তোমাদের যতগুলো দরকার তোমরা শেষে দেখে যখন বুঝবে যে তোমাদের কতগুলো গিট দরকার, ঠিক ততগুলো গিট তোমরা দিয়ে নেবে। আমি এখানে 5টা মতো গিট দেবো, দরকার হলে 6টা 7টা যতগুলো, এবং আরও ক্লোজ করে তোমরা গিট দিয়ে দিতে পারো। আমি প্রয়োজনার্থে পরবর্তীতে তোমরা দেখবে আমি মাঝখানে মাঝখানে আবার একটা করে গিট দিয়ে নিয়েছি, কারণ আমার তখন প্রয়োজন হয়েছে। তো দেখো, আমি তোমাদের গিট দেবো আর গিট দিয়ে দেখাবার, জাস্ট কিন্তু আমরা যেরকম গিট দিই সেরকম গিট। আর যারা নটের গিট জানো তারা নটের গিট দিয়ে নিতে পারো। তো যাই হোক, একদম পরিষ্কার। দেখো, এই যে নটের গিট যারা জানো এইভাবে গিট দেবে। তো আমি প্লেন গিট তোমাদের দিয়ে দেখাচ্ছি যাতে খুবই সুবিধা হয়। তো দেখো, আমার 3টে গিট হয়েছে। এরকমভাবে আমি 5টা মতো গিট দেবো, কারণ আমার 5টা গিটেরই দরকার। তো দেখো, গিটগুলো একদম পরিষ্কারভাবে, যে একদম পরিষ্কার সহজভাবে তোমাদের গিটগুলো দিয়ে দেখাচ্ছি। আর একটু টেনে টেনে গিটগুলো দেবে, তারপরে তোমরা দেখবে। আর নিচে একটুখানি ছাড়া থাকবে, প্রয়োজনার্থে নিচেও গিট দিয়ে দিতে পারো। তো আমার দেখো 5টা গিট হয়ে গেছে। কেন আমি 5টা গিট নিচ্ছি সেটাও তোমাদের সঙ্গে ক্রমশ দেখাবো। তো দেখো, তাও নিচে অনেকটা দড়ি আছে জন্য আমি একটা এক্সট্রা গিট দিয়ে রাখলাম, কিন্তু এটা আমার লাগবে না। তো দেখো, আমি 5টা গিট দিয়ে এটা কি বানালাম। অবশ্যই তোমরা ভাবছো না কি গিট টিট দিয়ে একটা দড়ি দিয়ে কি বানাতে চলেছি। অবশ্যই বানাতে চলেছি দারুণ একটা জিনিস, এবং আমাদের সংসারে ভীষণ প্রয়োজনীয় জিনিস। তো আমি যেহেতু 5টা গিটের কথা বলেছি, আমি 5টা হ্যাঙ্গার নিয়ে নেবো। তো দেখো, এই 5টা হ্যাঙ্গার আমি আলমারি থেকে বার করে নিয়েছি। এই 5টা হ্যাঙ্গার নিয়ে নেবো, যেহেতু 5টা গিট দিয়েছে। আর এই হ্যাঙ্গারগুলো দিয়ে আর এই গিটের সঙ্গে কি সম্পর্ক আছে, কি করব আমি এই গিটগুলো দিয়ে আর এই হ্যাঙ্গারগুলো দিয়ে? করব দারুণ একটা জিনিস করব, যা দেখলে আপনাদের ভীষণ মানে মনটা ছুঁয়ে যাবে। তো দেখো, এখানে নিয়ে নিয়েছি একটা হ্যাঙ্গার। আর এই হ্যাঙ্গারের মধ্যে আমরা কি করি, শাড়ি রাখি। ভালো ভালো দামি দামি সুন্দর সুন্দর শাড়ি আলমারিতে রাখি। তো অনেক যখন শাড়ি হয়ে যায় তখন আমাদের আলমারিতে শাড়ি রাখতে ভীষণ অসুবিধা হয়, তখন ভরে যায়। তো তারই একটা টিপস তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো দেখো, প্রথমে একটা শাড়ি আমি হ্যাঙ্গারের মধ্যে এরকম করে ভাঁজ করে নিয়ে নিলাম। তোমরা এই রকম করেও নিতে পারো, আবার যারা এক পলটা করে রাখো সেইভাবেই নিতে পারো। তো দেখো, এরকম করে আমি ভাঁজ করে শাড়িটা নিলাম। এরপর পরপর 5টা হ্যাঙ্গারেই আমি 5টা শাড়ি আস্তে আস্তে নিয়ে নেবো। নেওয়ার পরে তোমরা দেখো আমি কি করতে চাইছি। তোমরা দেখো, দেখলে তারপরে এই গিটটা, এই দড়িটা কিভাবে ব্যবহার করব অবশ্যই তোমাদের দেখাবো। দেখতে থাকো, স্কিপ করো না। খুব ভালো একটা টিপস। তা প্রথমেই দেখো, হ্যাঙ্গারের মধ্যে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে এরকমভাবে করবো জন্য কাজটা তোমাদের এখানে একটু দেখিয়ে দিলাম। আমি এটা রোদ্দুরে দাঁড়িয়ে ছাদে ভিডিওটা করছি। তারপরে দেখো, সমস্ত শাড়িগুলো নেব, মানে আরও 4টে যে শাড়ি আছে সেই শাড়িগুলো আমি একটার পর একটা হ্যাঙ্গারের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। তো দেখো, এই সমস্ত শাড়িগুলো আমরা আলমারিতে রাখি, আর আলমারি যখন ভরে যায় তখন এই শাড়িগুলো রাখতে কিন্তু আমাদের অনেকটাই অসুবিধা হয়। তা তোমরা এই টিপসটা যদি ফলো করো, তাহলে একসাথে তোমরা কিন্তু অনেকগুলো শাড়ি অল্প জায়গার মধ্যে রেখে দিতে পারো, কোনো অসুবিধা হবে না। যত শাড়ি হোক, আর কতটা জায়গা সেভ হবে তোমরা দেখো। তো দেখো, এরকমভাবে আমি যে ভালো ভালো শাড়িগুলো, সেই শাড়িগুলো সব হ্যাঙ্গারে নিয়ে নিচ্ছি। হ্যাঙ্গারে নেওয়ার পরে দেখো, এটা কিন্তু বড় ভাঁজে আমি রাখলাম। তো রাখার পরে তোমাদের দেখাবো, আমি 5টা শাড়ি দেখাচ্ছি। তোমরা এখানে 5টা 10টা যতগুলো খুশি এইভাবে শাড়ি রাখতে পারো। আর কতটা সেভ হবে জায়গা, আলমারির জায়গা যদি ছোট হয় বা কাবার্ডের জায়গা যদি ছোট হয়, সেক্ষেত্রে আমরা শাড়িগুলো এইভাবে সুন্দরভাবে, শাড়ির একটু পাটও নষ্ট হবে না, কোনো কুচি নষ্ট হবে না, মানে হয়ে যাবে না, কত সুন্দরভাবে রাখবো। তো হয়ে গেছে রেডি। এবার চলো, এইবার দেখা যাক কি করব। চলে এসেছি আমি দরজার এখানে, ওপরে একটা পিন করা আছে, সেখান থেকে আমি তোমাদের দেখাবো। এখানে এই হুকটায় ঝুলিয়ে দেখাবো, কারণ আলমারিতে ঝুলিয়ে দেখানো সম্ভব না। তো দেখো, ঝুলিয়ে দিলাম। ঝুলিয়ে দেওয়ার পরে যে গিটগুলো আমি দিয়েছি, সেই গিটগুলোতে একটা একটা করে হ্যাঙ্গার আমি আটকে দেবো। আর কত সুন্দরভাবে দেখো, একটা দড়ির মধ্যে আমার কতগুলো শাড়ি আটকে যাবে। তোমরা দেখো, আর দেখে বুঝতে পারবে যে এই অর্গানাইজারটা যদি আমরা এরকম বানিয়ে আলমারির মধ্যে এরকমভাবে রাখি, তাহলে আমাদের কতটা জায়গা মানে
কতটা অল্প জায়গার মধ্যে আমরা কতগুলো শাড়ি রাখতে পারি। শুধু এরকম না, তোমরা যে কোনো ওয়ার্ড্রপে এইভাবে কিন্তু তোমরা শাড়ি রাখতে পারো। একটু খুলে নিয়েছিলাম কারণ ওই গিটগুলো আরেকটু ক্লোজ করে দিয়ে নিলাম, তো ওই জন্য তোমাদের দেখালাম একটু খুলে নিয়ে। এইবার তোমরা দেখো পরপর করে আমি শাড়িগুলো 5টা শাড়ি এখানে আটকে দেবো। তো দেখো শুধু মানে দড়িটাকে উপর দিয়ে নিয়ে এসে একটার পর একটা আমি শাড়িগুলো রেখে দিচ্ছি। আর তোমরা দেখো কতটুকু একটা দড়ির উপরে তোমরা 5টা 7টা 10টা শাড়ি কিন্তু এরকম করে ছোট ছোট ভাঁজ করে রেখে দিতে পারো। আর এটা কিন্তু যে কোনো কাবার্ডে বা আলমারিতে যদি রাখতে পারো তাহলে কতটা জায়গা সেফ হবে তোমরা বুঝতে পারছো। দেখো আমি এই 5টা শাড়ি কিন্তু সুন্দরভাবে এখানে আটকে দিলাম। তোমরা চাইলে তার নিচেও কিন্তু অনেকগুলো শাড়ি আরও আটকাতে পারো গিট দিয়ে, দড়িটা ছোট বড় করে নিয়ে। তো চলো এইভাবে আমাদের সংসারের অনেক কাজ কিন্তু আমরা কমিয়ে নিতে পারি। শুধু এরকমভাবে শাড়ি নয়, যে কোনো শার্ট, হ্যাঙ্গারে রাখা যে কোনো জিনিস তোমরা কিন্তু দরজার পেছনে আমরা অনেকেই রাখি। এইভাবে কিন্তু দরজার পেছনে রাখলেও কিন্তু দরজাটা খুললেও কিন্তু পেছনে যে এক জায়গায় অনেকগুলো শার্ট প্যান্ট আমরা কিন্তু এইভাবে রাখতে পারি। তো হলো না, আজকে একটা প্রয়োজনীয় টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগলো আমার আজকের টিপসটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। এরকমই ছোট ছোট ভিডিও তোমাদের সামনে আসবে, অবশ্যই উপকার তো হবেই। তো চলো আজকের মতো বিদায় নেব, আবার আসছি অন্য কোনো টিপসের ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার ফিরছি কোনো টিপসের ভিডিওর সঙ্গে। আর একটু ক্লোজ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর করে আমি একই দড়ির মধ্যে কতগুলো শাড়ি হ্যাঙ্গিং করলাম। তো এইভাবে তোমরা শাড়ি রেখো, অনেকটা উপকৃত পাবে। চলো টাটা।